ভাই শুনছো? হ্যাঁ বলো। একটা কথা ছিল। কি কথা বলো? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আমি কি করবো বলো? ছেলে কি করে? সরকারি চাকরি করে। আঙ্কেল আন্টি কি বলেছে? বিয়েটা করে নিতে। বাড়িতে বলছিলে আমাদের সম্পর্কের কথা। আম্মু অনেক আগে থেকেই জানতো আমাদের সম্পর্কের কথা, তাও সে বিয়েটা করে নিতে বলছে। ও, তাহলে আঙ্কেল আন্টির কথা মেনে নেওয়া উচিত তোমার। আঙ্কেল আন্টি কখনোই তোমার খারাপ চাইবে না। তাছাড়া ছেলে প্রতিষ্ঠিত, তোমাকে অনেক ভালো রাখবে। আমি তো তোমার কাছেই ভালো থাকি, না পারছি পরিবারের বিরুদ্ধে যেতে, আর না পারছি তোমাকে ছাড়তে। আরে পাগলি, সব ঠিক হয়ে যাবে। বিয়ের পরে স্বামীকে নিয়ে সবসময় হাসি খুশি থাকবা, এই দোয়া করি। আর কিছুদিন পর এমনিতেও আমাকে ভুলে যাবে। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আরে না, কে বলল? কান্না লুকিয়ে ভালোই হাসতে যেন দেখছি। আরে না, হঠাৎ করে চোখে কি যেন পড়েছে, তাই জ্বালা করছে। আমার তো এটা ভেবেই ভালো লাগতেছে, তুমি একজন ভালো জীবনসঙ্গী পাবা। কোনো কিছুর অভাব রাখবে না তোমার, সব সময় আগলে রাখবে, দেখো। আমি তো এত কিছু চাইনি, শুধু চেয়েছিলাম তোমাকে। আচ্ছা, আমার একটা শেষ কথা রাখবা? হ্যাঁ অবশ্যই বলো। শেষবারের মতো বলবা ভালোবাসি। ভালোবাসি তোমায় প্রিয়। তোমাকে আর কখনো পাওয়া হলো না। নিজের যত্ন নিও, তুমি তো আগোছালো। সময় মতো খাবার খাইবে, আর আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। তোমার বিয়ে কবে সেটা তো বললে না। সামনের বৃহস্পতিবার গায়ে হলুদ, আর শুক্রবার বিয়ে। ছেলে দেখতে কেমন? তোমার থেকে একটু বয়সে বেশি। ছেলেটা সরকারি চাকরি করে বলে মা বাবা বিয়েটা দিচ্ছে। গায়ে হলুদ আর বিয়ের ছবিগুলো দিও, শেষবারের মতো একটিবার দেখব। অনেক ইচ্ছা ছিল তোমাকে বউ হিসাবে দেখব। চেষ্টা করবো দেওয়ার। তবে শুনেছি মা নাকি ফোন নিয়ে নিবে। তারা ভাবছে হয়তো তোমার সাথে আমি পালিয়ে যেতে পারি। ও আচ্ছা, পাই। নিজের যত্ন নিও, মায়া বাড়িয়ে লাভ নেই। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? আরে না, ছেলেদের আবার কিসের কষ্ট। এরপর আমি আর মেসেজ দেইনি, কারণ আমার প্রচণ্ড কান্না পাচ্ছিল। দীর্ঘ 4 বছরের রিলেশন এক মুহূর্তেই শেষ হয়ে গেল। আমি চাইলে তাকে পালিয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু বেকার ছেলেদের ভালোবাসা কখনোই পূর্ণতা পায় না। হয়তো 2 দিন পর সে চলে যাবে অন্যের ঘরে।